সংসদে জানার দরকার আছে না নাই? সংসদে যদি এই কোরআনের আলো না জ্বলে, এই সংসদ থেকে কোনোদিনও সুশাসন প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এমন অভ্যাস গড়ে তুলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, এবং আমাদের এমন নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, আমি যদি কোনো সমাজ দেশ পরিচালনা করতে না পারি সগর্বে পদত্যাগ করতে হবে, ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ আজকে দেখিয়েছে আমাদের কে? নাহিদ ইসলাম, ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা? আপনার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন, একজন প্রথম সারির সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করেছেন। আপনারা জানেন কিনা? তিনি পদত্যাগ করেছেন জানেন কিনা? এই বাংলাদেশের স্বাধীনতার পরে ৭১ সালের পরে এই পদত্যাগ ইতিহাসে নজিরবিহীন প্রথম, ঠিক কিনা? আমরা তো এরকম বাংলাদেশই চেয়েছিলাম যে আমি আমার দায়িত্ব পালন করতে গিয়া যদি আমি না পারি আমি পদত্যাগ করব, অন্য যিনি বেশি দায়িত্বশীল, যিনি বেশি যোগ্য, তিনি এই পদে আসবেন, ঠিক কিনা? কিন্তু না, আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে এমন ফ্যাসিস্ট এসেছিল, ফেরাউনের সাথে মিল আছে না নাই? ফেরাউনের সাথে মিল আছে না নাই? আমি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ফেরাউনকে নিজে দেখে এসেছি, শুটকি মাছের মতো হয়ে আছে, ঠিক কিনা? এই ফেরাউন কি করেছিল? ৬০,০০০ বনি ইসরাইলকে হত্যা করেছিল, শুধুমাত্র একজন সৎ শাসক আসবে, মূসা নবী আসবে তাকে ঠেকানোর জন্য, ঠিক কিনা? এই মূসাকে দুনিয়া আসতে দেওয়া যাবে না, এই জন্য ৬০,০০০ বনি ইসরাইলের যে ছেলে সন্তান তাকে হত্যা করেছে ফেরাউন, ঠিক কিনা মুসলমান? আমরা দেখতে পেয়েছি ফেরাউন নিজের গদি ঠেকানোর জন্য, ফেরাউন নিজের ক্ষমতা স্থায়ী করার জন্য যেমনি ভাবে বনি ইসরাইলের হাজার হাজার সন্তানদের, ছেলেদের হত্যা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। আমরা দেখেছি তাদের অবৈধ চার দখল করার জন্য, ক্ষমতা স্থায়ী করার জন্য বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতাদের ভিতর থেকে ২০০০-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? আমরা বুঝতে আর বাকি রাখি নাই যে ওটা ছিল বেডা ফেরাউন আর এটা হলো লেডি ফেরাউন, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গিয়েছে, ঠিক কিনা? প্রতিবাদ করতে শিখে গিয়েছে। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সাহেব বলেছে এই বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? এই বাংলাদেশকে নিয়ে হিন্দুদের ষড়যন্ত্র আছে না নাই? হিন্দু ভাই বোনদের ষড়যন্ত্র আছে। ইন্ডিয়া গিয়ে তারা কি করে? ইন্ডিয়া গিয়ে তারা নালিশ দেয় বাংলাদেশের বিরুদ্ধে, বলে সাংবাদিক জিজ্ঞাসা করেছে কেমন আছেন, বলে ভালো নেই। বলে কেন? আচ্ছা হিন্দুরা ভালো নেই? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? তাদেরকে মায়ের পিঠ দিয়েছেন নাকি? মায়ের পিঠ দেওয়া হয় নাই, বরং তাদের দুর্গা পূজায় আমরা মন্দির পাহারা দিয়েছি, ঠিক কিনা? মন্দির পাহারা দেন না আপনারা? মন্দির পাহারা দিয়েছি। তারা এর বিপরীতে আমাদেরকে যে উপহার দিয়েছে, নিজেদের মন্দির ভেঙে আমাদের নামে চালিয়ে দিয়েছে, ঠিক কিনা? নিজেরা দেখেছেন না? নিজেরা মন্দির ভেঙে মুসলমানের বিপক্ষে তারা চাপিয়ে দিয়েছে। তারা বোঝাতে চায় যে মুসলমানেরা জঙ্গি, আমরা আর ওই ফাঁদে পা দিতে রাজি না, ঠিক কিনা? আমরা বলতে চাই আমরা হিন্দু বিরোধী না, ঠিক কিনা মুসলমান? আমরা হিন্দু বিরোধী না, তবে হ্যাঁ ওই সকল হিন্দু বিরোধী যারা বাংলাদেশকে সেকেন্ড ল্যান্ড মনে করে, সেকেন্ড হোম মনে করে, দ্বিতীয় দেশ মনে করে, ইন্ডিয়াকে প্রাধান্য দেয়, আমরা ওই সকল হিন্দু বিরোধী, ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে বসবাস করব। আপনারা বাংলাদেশের হিন্দু, বাংলাদেশে বসবাস করবেন, অসুবিধা নেই, ঠিক কিনা? কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন, বাংলাদেশের তৌহিদে মুসলমানেরা আপনাদেরকে রুখে দেবে, ঠিক কিনা? তৌহিদি বললে আবার অনেকের গায়ে জ্বালা ধরে, আছে না? আছে না? তসলিমা নাসরিন এই বেয়াদব পেটি, সে বলে আগে কাউকে যদি জিজ্ঞাসা করা হতো আপনি কেমন আছেন, তখন আমরা বলতাম যে ভালো আছি। এখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই বেয়াদব বেটির গায়ে আগুন ধরে গিয়েছে। এই বেয়াদব বেটি বলে
যে আগে জিজ্ঞাসা করা হতো কেমন আছো, উত্তর বলা হতো ভালো আছি, আর এখন বলা হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে এই আলহামদুলিল্লাহর সাথে মানে ভালো আছির সাথে যেদিন থেকে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে ওই দিন থেকে এই ভালো আছি শব্দটা পচে গিয়েছে। নাউযুবিল্লাহ। এখানে আমি অনেক যুবক ভাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এই যুবকেরা আমাদের সমাজের, আমাদের দেশের প্রাণ, ঠিক কিনা? এই যুবক ভাইরা, আপনারা যারা আছেন আমার সামনে, আমার কলিজার টুকরো যুবক ভাইরা, যৌতুকবিহীন বিয়ে করার জন্য প্রতিজ্ঞা করতে রাজি আছেন কে কে? একটু আল্লাহকে দুহাত তুলে দেখায় দেন। এবার এক মুরব্বী হাত তুলছে। মুরব্বী, ঝামেলা আছে বাড়িতে? ঝামেলা ডাবল লাগবে, মাসনা লাগবে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার মা বোনদের জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমার যুবক ভাইরা, যৌতুকবিহীন বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই বাংলাদেশটা যৌতুক মুক্ত হোক আমরা চাই নাকি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আমরা আসতে পেরে খুশি, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেছি। বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের উপরে এই যে দুরূদ পাঠ করা হলো, লস হলো নাকি লাভ হলো বলেন? লাভ হয়েছে না? বিশ্বনবী বলেছেন, আমি নবীর উপরে যদি কেউ দুরূদ পাঠ করে, আমি নবীর নাম শোনার সঙ্গে বলার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টি সওয়াব নাজিল করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির নিজের নাম এবং বাবার নাম সহ বিশ্ব নবীর রওজা মুবারকে আসমান থেকে ফেরেশতা এসে এই দুরূদটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। লাস্ট এন্ড ফাইনাল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজা পাকে বসে বসে স্বয়ং আমি আপনি যদি দুরূদ পাঠ করি, আমার আপনার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে। সুবহানাল্লাহ। যেই নবী আমার আপনার জন্য দোয়া করবে, সেই নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? অথচ আমরা বাংলাদেশের বুকে দেখতে পেয়েছি এমন নাস্তিক কুলাঙ্গার ব্লগার আছে, রাখাল রাখা থেকে শুরু করে, শতাব্দী ভাব থেকে শুরু করে, নাস্তিক আসাদ নূর থেকে শুরু করে, তসলিমা নাসরিনের মতো নাস্তিক কুলাঙ্গার ব্লগার আমার নবীকে গালি দেয়, কটূক্তি করে, এমন ব্লগার আছে না নয়? বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, আমি নবীকে যদি কেউ গালি দেয় তাকে ডাইরেক্ট হত্যা করে ফেলো, হত্যা ছাড়া তার কোনো বিচার নাই। ঠিক কিনা মুসলমান? বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, নবীকে গালি দিবে আর সে দুনিয়ায় বসবাস করবে, চলাফেরা করবে, এই অধিকার এই দুনিয়া আল্লাহ তাকে দেয় নাই। ঠিক কিনা? এই জন্য নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আমরা বলতে চাই, শোনো বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের সংবিধান আল কোরআন হবে এবং এই বাংলাদেশের সংবিধানে এমন একটা আইন আমরা চাই, এই বাংলাদেশের ভিতরে যদি কোনো নাস্তিক, মুরতাদ, রাম, বাম বিশ্বনবীর বিরোধিতা করে, বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করে, অবজ্ঞা করে, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা মুসলমান? কারা কারা নিজের জীবনে শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ছেড়ে দিতে রাজি নাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। বিশ্বনবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। যেই নবীর প্রতি এত ভালোবাসার দরকার, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহেলিয়াতের এমন একটা সময়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যখন আইয়ামে জাহেলিয়াত বলা হয়, সেই সময়কে যখন নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। ঠিক কিনা? আর বলে মুহাম্মদ নাকি মরুর ডাকাত, মানবতা বিরোধী। নাউজুবিল্লাহ।
বিশ্বনবীকে যারা মরুভূমির ডাকাত বলে, মানবতা বিরোধী বলে, আমরা বলতে চাই বিশ্বনবীর বিপরীতে তোমাদের এমন কে আছে যে মানবতা প্রতিষ্ঠা করবে? ঠিক কি না? বিশ্বনবীর চাইতে আপনার মানবতাবাদী এরকম কোন মানুষ দুনিয়া আসে নাই, ঠিক কি না? সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন দিয়েছেন। আমি এই কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান এর 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে এই আয়াতে কারিমার তাফসীর করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার হাতে একটা কিতাব দেখা যায়, এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনুল কারীমের ভিতরে, এই আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য, বান্দার হেদায়েতের জন্য কয়টা সূরা নাজিল করে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান। কয়টা? 114টি সূরা। সবাই জানতেন তো নাকি জানেন না? অনেকে জানার দরকার আছে না নাই? আছে। এই কোরআনটা আমাদের ভালো পথ দেখায় নাকি খারাপ পথ দেখায়? বলেন। ভালো পথ না? কিন্তু কিছু কিছু কুলাঙ্গার আছে যারা বলে নাকি যে এই কোরআনটা একটা ভাউতাবাজি, নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন কিনা? আমার বাড়ি যে নড়াইলে, এই নড়াইল হচ্ছে খুলনা বিভাগের ভিতরে। এই খুলনা বিভাগের বাগেরহাট নামে একটা জেলা আছে আমার নড়াইলের পাশে। এই বাগেরহাট জেলার মংলা উপজেলায় একজন নেতা আছে, তার নাম হলো জুলফিকার। আপনারা অনেকে হয়তো ভিডিও দেখেছেন। এই জুলফিকার সাহেব তিনি বলেছেন এই কোরআন একটা ভাউতাবাজি, নাউজুবিল্লাহ। এই কোরআন ভাউতাবাজি বলেছে। এই ভিডিও আপনারা কে দেখেছেন? দেখি, কে দেখেছেন? এই যে পাশে অনেকে আছে। এটা বলেছে না? এটা কোনো লিখিত নয়, অডিও নয়, ডাইরেক্ট ভিডিও আকারে বলতেছে নাউজুবিল্লাহ। আরে জোরে আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই কোরআন কি ভাউতাবাজি বলেন? এই কোরআনকে হেদায়েতের পথ প্রদর্শক, গাইডলাইন হিসেবে আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আমরা বলতে চাই জুলফিকার আলী সাহেব, আপনি যেই ব্যক্তি হন না কেন, আপনি যেই দলের হন না কেন, আপনি যেই নেতা কর্মী হন না কেন, এই কোরআনকে ভাউতাবাজি বলার কারণে আপনার ঈমান চলে গিয়েছে। প্রকাশ্য ঈমান আনতে হবে আর আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা মুসলমান? আপনাদের কাছে একটা কথা আমি জানতে চাই। আমি ইয়াসিন আজহারি, সারা বাংলাদেশ ব্যাপী ওয়াজ মাহফিল করি। দাবি গেছে ইসলামিক ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সবচেয়ে নামকরা ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি আমি ইয়াসিন আজহারি। আজকে আপনাদের সামনে যদি বলি এই কোরআন মিথ্যা, এই কোরআনের বিপক্ষে যদি আমি বলি, আপনার আমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমি যত বড় বক্তাই হই না কেন, আমি যত বড় হুজুর হই না কেন, যত বড় আজহারি সাহেব হই না কেন, এই কোরআনের বিপক্ষে আমি গেলে আপনারও বিপক্ষে চলে যাবেন, ঠিক কিনা? কেননা কোন অপরাধী, কোরআন অবমাননাকারী কোন দলের মতে হতে পারে না, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, কোরআনের বিপক্ষে যে আমরা তার বিপক্ষে, আর যে কোরআনের পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা মুসলমান? এই জন্য এই জুলফিকার আলী সাহেবের ব্যাপারে আমরা বলতে চাই, জুলফিকার আলী সাহেব, এই বাংলাদেশের মানুষের মনে আপনি আঘাত দিয়েছেন, মুসলমানদের মনে আপনি আঘাত দিয়েছেন, কোরআন প্রেমীদের মনে আঘাত দিয়েছেন। আপনার এই কথা কোরআন একটা ভাউতাবাজি, এই কথা শোনার কারণে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আমরা বলতে চাই, এমন কোনো কথা বলবেন না যেই কথা কোরআনের বিরুদ্ধে যায়, ঠিক কিনা? তাহলে আপনি যেই দলের হন না কেন, আপনাকে ওই দল থেকে বাদ দেওয়া লাগবে, না হলে ওই দলের ইমেজ আপনি নষ্ট করবেন, ঠিক কিনা? আমরা বলতে চাই, অপরাধী যেই দলের হোক না কেন অসুবিধা নাই, তবে অপরাধীকে রাখা যাবে না, ছাঁটাই করতে হবে, ঠিক কিনা? ছাঁটাই করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 114টি সূরার ভিতরে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা
ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আমরা একটু সরল অনুবাদ জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বরে আয়াতে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা লাগবে, একটা দল থাকা উচিত যারা তিনটা কাজ করবে। এক নম্বর ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে, আহ্বান করবে। দুই নম্বর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। তিন নম্বর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিবে। আচ্ছা বলেন, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই তিনটা কাজ যদি তোমরা করো আল্লাহর দল হয়ে, তাহলে তোমাদেরকে দুনিয়া এবং পরকালে সফলতা যিনি দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ যে এই দলের কথাটা বললেন, সূরা ভালো করে মুখস্থ করতে হবে মুসলমান। আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান এর 104 নম্বর আয়াত আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা উচিত, একটা দল থাকা লাগবে। আচ্ছা জোরে আওয়াজ দিয়ে বলেন, এই দলটা হবে কার? আল্লাহ যেহেতু বলেছে এই দলটা কার হবে। আমি রাজনীতি করছি না, তবে রাজনীতি করার দরকার আছে না নাই? কে বলেছে রাজনীতি করতে? আল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা অবশ্যই লাগবে, অবশ্যই উচিত। এই দল যারা করবে তারা কি করবে? তিনটা কাজ বাস্তবায়ন করবে, ঠিক কিনা? এক নম্বর রব্বুল আলামিন বলেন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকতে হবে। দুই নম্বর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। তিন নম্বর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? এই তিনটা কাজ যদি করে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সফল কাম হতে চাই নাকি চাই না? কারা কারা আমরা দুনিয়া এবং পরকালে সফল কাম হতে চাই না? একটু তো হাত তুলে দেখাই। আপনারা অনেকে হাত তুলছেন, সফল কাম হতে চান না নাকি? তাহলে হাত তুললেন যে ভুলে নাকি স্লিপ করছেন? এরকম মুসলমানেরা স্লিপ করা যাবে বলেন? আমাদের হুঁশ ফেরার দরকার আছে না নাই? এই বাংলাদেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। এই বাংলাদেশটাকে নিয়ে এত বেশি ষড়যন্ত্রের মুখোমুখি আমরা হয়েছি, পদে পদে ফ্যাসিস্টের দোসরেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে, ঠিক কিনা? আমরা বলতে চাই এই 16.5 বছর আপনাদের দাবি দাওয়া কোথায় ছিল, ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই আমাদেরকে একটু সুযোগ দেয়া হোক, আমরা কোরআন অনুযায়ী এই দেশটা চালাতে চাই, ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী দেশটা চালানোর দরকার আছে না নাই? বাংলাদেশের মুসলমানেরা, আম জনতা, এই কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, এই কোরআন অনুযায়ী সংবিধান চলবে। কে কে চাই একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। হাত নামান, হাত নামান। সংক্ষেপ, সময় সংক্ষেপ, এই জন্য আমি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো সংক্ষেপে বলছি। বাংলাদেশে দল আছে, ইসলামী দল যদি বলি 52টা। কয়টা? 52টা। এই 52টা দল আমরা যদি দেখি এই তিনটা শর্ত অনুযায়ী কয়টা টেকে, দেখার দরকার আছে না নাই? যে এই সব দল এই কোরআনের তিনটা শর্ত অনুযায়ী আছে কিনা, এই কোরআনের বাহিরে না ভিতরে আছে, একটু দেখার দরকার আছে না নাই মুসলমান? আমরা একটু দেখি। তাহলে দল কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন। 52টা শর্ত আল্লাহ সূরা আল ইমরানে 104 নম্বর আয়াতে কয়টা দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করতে হবে। মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে। ঘর বাড়ি ভেঙে গিয়েছে, ঘর বাড়ি তৈরি করে দিতে হবে। এই কল্যাণকর কাজের দরকার আছে না নাই? এরপরে 2 নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে। তো সৎ কাজের আগে আমরা দেখি যে এই 52টার ভিতরে 1 নম্বরে কয়টা টেকে? এই কল্যাণকর কাজে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। এই 52টা দলের সবাই কি চায়? এমনও দল আছে যারা কল্যাণের দিকে তো ডাকেই না, বরং
রাজারবাগী, মাইজ ভান্ডারি, আটরশি, দেওয়ানবাগী, ভণ্ড শয়তানের দল আছে। ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, জুয়া, নারী এগুলার দিকে ডাকে। আছে না নাই? আছে না নাই? আমরা বলতে চাই এই বাংলাদেশের জমিনে যত এই ধরনের মদ, গাঁজা, জুয়া, ফেন্সিডিল এই সমস্ত দরবার, বিশেষ করে আটরশি, দেওয়ানবাগী, মাজার, এই ধরনের যত ভণ্ড পীরের আস্তানা আছে ভেঙে গুড়িয়ে দেওয়ার দরকার, ঠিক কিনা? এই বাংলাদেশের জমিন কোরআনের জমিন, এই বাংলাদেশের জমিন ইসলামের জমিন, আমরা কোনো শিরক হতে দিব না, ঠিক কিনা? এরপরে আমি যদি বলি এই 1 নম্বর শর্ত অনুযায়ী যারা সৎ কল্যাণের দিকে ডাকবে, এই শর্ত অনুযায়ী 52টা দলের ভিতরে অন্তত 32টা দল বাদ পড়ে যাবে, ঠিক কিনা? কয়টা? আরো জোরে কয়টা? 32টা বাদ পড়ে যাবে যারা কল্যাণের দিকে ডাকে না, বরং অকল্যাণের দিকে ডাকে, ঠিক কিনা? বাকি আছে কয়টা দল? 2টা, 20টা দল বাকি আছে। শর্ত বাকি আছে কয়টা? 2টা। এবার 2 নম্বর শর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। বিশ্ব নবী জানায় দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বান্দাদের যে ইবাদতের হিসাব নেবে, আমলে সলে নেকির কাজের হিসাব নেবেন, তার নাম হলো নামাজ, ঠিক কিনা? তার নাম কি? নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। তার মানে আল্লাহ কোরআনে 2 নম্বর শর্ত দিয়ে জানায় দিচ্ছেন তুমি এমন নেতা হবে, এমন কর্মী হবে, তোমার দলের ভিতরে এমন গুণাবলী থাকা লাগবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে ডাকবে, নামাজের দিকে আহ্বান করবে, তোমার নেতা তুমি হয়েছো, তোমার কর্মীদেরকে নিয়ে মসজিদে চলে যাইতে হবে, ঠিক কিনা? এরকম নেতা দরকার আছে না নাই? তাহলে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এবার বলেন এই যে বাকি 20টা দল আছে, কয়টা দল আজান দেওয়ার সঙ্গে নেতা কর্মীদের নিয়ে নামাজে ডাকে বা নামাজে পড়ে? বলেন কয়টা হবে? আমার মনে হয় 10টাও হবে না, ঠিক কিনা? আমার মনে হয় 10টা দল বাদ পড়ে যাবে, ঠিক কিনা? বাকি আছে কয়টা দল? 10টা দল। এই 10টা দলের শর্ত বাকি আছে কয়টা? 1টা। এই লাস্ট শর্তে রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে। এবার মনে করেন বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, এই মদ কোরআনে আল্লাহ হালাল করেছেন না হারাম? হালাল না হারাম? হারাম। আর সরকার বাহাদুর যদি মদের লাইসেন্স দেয় তাহলে কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে, কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ জানায় দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা লাগবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে জানায় দিলাম মদের লাইসেন্স বাতিল করতে হবে, মদ হারাম ঘোষণা করে দিলাম। এবার সরকার যদি মদের লাইসেন্স দেয় তাদেরকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ কি বললেন? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপকে খারাপ বলতে হবে, বাধা দিতে হবে, ঠিক কিনা? হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সর্বোচ্চ ঈমানদার যে খারাপ কাজ প্রতিহত করে হাত দিয়ে, ঠিক কিনা? যে হাত দিয়ে খারাপ কাজ প্রতিহত করবে। এরপরে তারপরের যে স্তর, ইমানের 3টা স্তর, 2য় নম্বর স্তরে যে হাত দিয়ে পারবে না, মোটামুটি মুখ দিয়ে নিষেধ করবে, এটা করা যাবে না, খারাপ, ঠিক কিনা? এরপরে 3 নাম্বার আদওয়াফুল ঈমান বলা হয়েছে, দুর্বল ঈমান বলা হয়েছে, যেটা মনে মনে ঘৃণা করবে, আহারে এই খারাপ কাজ আমি যদি এখন তাদের বিরুদ্ধে যাই তাহলে তো আমার হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে পারে, এমনকি ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে, ঠিক কিনা? তাহলে কি করে যে এই খারাপকে খারাপ বলা যাবে না, আমার বিরুদ্ধে মামলা হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো অন্তরে ঘৃণা করা আদওয়াফুল ঈমান। আরেকটা হাদিসে বিশ্বনবী বলেছেন এটা সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে না, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের জমিনে আমরা সাদাকে সাদা, কালাকে কালা বলতে রাজি আছি না নাই মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে জানায় দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা উচিত, একটা দল থাকা লাগবে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, এই দলটা হবে একজনের, তিনি কে?
আল্লাহর দল হতে হবে। এই দলের ভিতরে তিনটা শর্তের লাস্ট শর্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে। এবার বলেন, কোন সরকার যদি মদের লাইসেন্স দেয়, মদের বৈধতা দেয়, তাদের এই সরকারকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু আমরা যদি চিন্তা করি সরকারকে বাধা দিতে গেলে আমার একটু খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে, জেল জরিমানা হতে পারে, আমি যদি বাদ দেই যে না আমি আর গরম পানিতে পা দিব না, আমার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই কোরআনুল কারীমে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম, যে ব্যক্তি হুকুম দেবে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেই কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে যেই ব্যক্তি বিধান দিবে না, ব্যক্তি জীবন চালাবে না, পারিবারিক জীবন চালাবে না, সমাজ জীবন চালাবে না, রাষ্ট্রীয় জীবন চালাবে না, আল্লাহ জানিয়ে দিয়েছে তাদেরকে আমি 3টা ডিগ্রি দিয়ে দিলাম, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। ঠিক কিনা মুসলমান? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকার জন্য আমাদের জীবন যদি দিতে হয়, জীবন যদি চলে যায়, তারপর রাজি আছি কে কাল্লাকে একটু হাত তুলে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, অন্তরে জালো। তাকবীর কয়টা দিয়েছি? 4টা। প্রথম 2টা ঠিক ছিল, গিয়ার 100 ঠিক কিনা? এরপরে 3 নম্বরে গিয়ার আসছে কত? 50। তার মানে ঘরে ঘরে জ্বলুক আমরা চাই, কিন্তু সংসদে এই কোরআনটা জ্বলুক আমরা চাই না। ঠিক কিনা? তাহলে আওয়াজ কম হলো কেন? সংসদে জ্বলার দরকার আছে না নাই? সংসদে যদি এই কোরআনের আলো না জ্বলে, এই সংসদ থেকে কোনোদিনও সুশাসন প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এমন অভ্যাস গড়ে তুলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, এবং আমাদের এমন নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, আমি যদি কোন সমাজ দেশ পরিচালনা করতে না পারি, সগর্বে পদত্যাগ করতে হবে। ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ আজকে দেখিয়েছে আমাদের কে? নাহিদ ইসলাম। ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা? আপনার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা ছিলেন, একজন প্রথম সারির সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করেছেন। আপনারা জানেন কিনা? তিনি পদত্যাগ করেছেন জানেন কিনা? এই বাংলাদেশের স্বাধীনতার পরে 71 সালের পরে এই পদত্যাগ ইতিহাসে নজিরবিহীন প্রথম। ঠিক কিনা? আমরা তো এরকম বাংলাদেশই চেয়েছিলাম যে আমি আমার দায়িত্ব পালন করতে গিয়া যদি আমি না পারি, আমি পদত্যাগ করব, অন্য যিনি বেশি দায়িত্বশীল, যিনি বেশি যোগ্য, তিনি এই পদে আসবেন। ঠিক কিনা? কিন্তু না, আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে এমন ফ্যাসিস্ট এসেছিল, ফেরাউনের সাথে মিল আছে না নাই? ফেরাউনের সাথে মিল আছে না নাই? আমি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ফেরাউনকে নিজে দেখে এসেছি, শুটকি মাছের মতো হয়ে আছে। ঠিক কিনা? এই ফেরাউন কি করেছিল? 60,000 বনি ইসরাইলকে হত্যা করেছিল, শুধুমাত্র একজন সৎ শাসক আসবে, মূসা নবী আসবে তাকে ঠেকানোর জন্য। ঠিক কিনা? এই মূসাকে দুনিয়া আসতে দেওয়া যাবে না, এই জন্য 60,000 বনি ইসরাইলের যে ছেলে সন্তান তাকে হত্যা করেছে ফেরাউন। ঠিক কিনা মুসলমান? আমরা দেখতে পেয়েছি ফেরাউন নিজের গদি ঠেকানোর জন্য, ফেরাউন নিজের ক্ষমতা স্থায়ী করার জন্য যেমনি ভাবে বনি ইসরাইলের হাজার হাজার সন্তানদের, ছেলেদের হত্যা করেছিল বিগত ফাসির সরকার। আমরা দেখেছি তাদের অবৈধ চার দখল করার জন্য, ক্ষমতা স্থায়ী করার জন্য বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতাদের ভিতর থেকে 2000-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। ঠিক কিনা? আমরা বুঝতে আর বাকি রাখি নাই যে ওটা ছিল বেডা ফেরাউন আর এটা হলো লেডি ফেরাউন। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গিয়েছে। ঠিক কিনা? প্রতিবাদ করতে শিখে গিয়েছে। এই জন্য
বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সাহেব বলেছে এই বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, ঠিক কি না? এই বাংলাদেশকে নিয়ে হিন্দুদের ষড়যন্ত্র আছে না নাই? হিন্দু ভাই বোনদের ষড়যন্ত্র আছে। ইন্ডিয়া গিয়ে তারা কি করে? ইন্ডিয়া গিয়ে তারা নালিশ দেয় বাংলাদেশের বিরুদ্ধে। বলে, সাংবাদিক জিজ্ঞাসা করেছে কেমন আছেন, বলে ভালো নেই। বলে কেন? আচ্ছা হিন্দুরা ভালো নেই? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? তাদেরকে মায়ের পিঠ দিয়েছেন নাকি? মায়ের পিঠ দেওয়া হয় নাই, বরং তাদের দুর্গা পূজায় আমরা মন্দির পাহারা দিয়েছি, ঠিক কিনা? মন্দির পাহারা দেন না আপনারা? মন্দির পাহারা দিয়েছি। তারা এর বিপরীতে আমাদেরকে যে উপহার দিয়েছে, নিজেদের মন্দির ভেঙে আমাদের নামে চালিয়ে দিয়েছে, ঠিক কিনা? নিজেরা দেখেছেন না? নিজেরা মন্দির ভেঙে মুসলমানের বিপক্ষে তারা চাপিয়ে দিয়েছে। তারা বোঝাতে চায় যে মুসলমানেরা জঙ্গি। আমরা আর ওই ফাঁদে পা দিতে রাজি না, ঠিক কিনা? আমরা বলতে চাই আমরা হিন্দু বিরোধী না, ঠিক কিনা মুসলমান? আমরা হিন্দু বিরোধী না। তবে হ্যাঁ, ওই সকল হিন্দু বিরোধী যারা বাংলাদেশকে সেকেন্ড ল্যান্ড মনে করে, সেকেন্ড হোম মনে করে, দ্বিতীয় দেশ মনে করে, ইন্ডিয়াকে প্রাধান্য দেয়, আমরা ওই সকল হিন্দু বিরোধী, ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে বসবাস করব। আপনারা বাংলাদেশের হিন্দু, বাংলাদেশে বসবাস করবেন, অসুবিধা নেই, ঠিক কিনা? কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন, বাংলাদেশের তৌহিদে মুসলমানেরা আপনাদেরকে রুখে দেবে, ঠিক কিনা? তৌহিদি বললে আবার অনেকের গায়ে জ্বালা ধরে, আছে না? আছে না? তসলিমা নাসরিন এই বেয়াদব পেটি, সে বলে আগে কাউকে যদি জিজ্ঞাসা করা হতো আপনি কেমন আছেন, তখন আমরা বলতাম যে ভালো আছি। এখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই বেয়াদব বেটির গায়ে আগুন ধরে গিয়েছে। এই বেয়াদব বেটি বলে যে আগে জিজ্ঞাসা করা হতো কেমন আছো, উত্তর বলা হতো ভালো আছি, আর এখন বলা হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে এই আলহামদুলিল্লাহর সাথে, মানে ভালো আছির সাথে যেদিন থেকে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে, ওই দিন থেকে এই ভালো আছি শব্দটা পচে গিয়েছে। নাউজুবিল্লাহ।